হ্যালো ফ্রেন্ডস, এখন তোমাদের সামনে একটা সুজির লাড্ডু রেসিপি দেখাচ্ছি। একটু বাড়ির যে সুজিটা হয় ওটা আমি নিয়েছি, চিনি নিয়েছি, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি, এলাইচি পাউডার নিয়েছি, ঘি নিয়েছি আর কাজু কিশমিশ নিয়েছি। এখন 1 কাপ ঘি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কাজু কিশমিশটা আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব হালকা করে। তারপর এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এবার ওই ঘিটার মধ্যেই আমি ওই সুজিটা দিয়ে দেব। পুরো রেসিপিটাই আমি ধিমে আঁচে করতে হবে, ধীরে ধীরে সুজিটাকে নাড়িয়ে একটু ভাজা ভাজা গন্ধ আসা অবধি, সুন্দর গন্ধ আসা অবধি ওয়েট করতে হবে। তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে শুকনো নারকেলের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু কম বেশি দিতে পারো তোমাদেরই পছন্দ মতন। তারপরে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 4 কাপ সুজির জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। এই চিনির পরিমাণ তোমরা কম বেশি দিতে পারো। এরপরে আমি নাড়াচাড়া করে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। পুরোটাই আমি ধিমে আঁচে করছি। তারপরে একটুখানি দুধ আমি দিয়ে দিলাম, বেশি দুধ দেবে না, তাহলে পাতলা বেশি হয়ে যাবে। অল্প একটু দুধ দিলে এটা সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়। এরকম সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটু এলাইচি পাউডার দিয়ে দিতে হবে। এলাইচি পাউডার দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরোটাই কিন্তু অল্প আঁচে তোমরা করবে। নাড়াচাড়া করা একটু হয়ে গেলে তারপর এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু আমি তোমাদের একটা টিপস শেয়ার করছি যে ধরো বেশি পরিমাণে যদি তোমরা অনেকটা সময় যদি চিনিটা সঙ্গে জাল করো তাহলে চিনি অনেক ভোড়া চিনিতে পরিণত হয়। তখন তোমরা ভয় পেয়ে যেও না। সুজি যদি বেশি কড়ক হয়ে যায়, যদি লাড্ডু না বানে, তাহলে ওটা তাওয়া প্যানের মধ্যে অল্প আরেকটু দুধ দিয়ে আরেকটু নাড়াচাড়া করবে। তাহলে দেখবে সুজিটা নরম হয়ে আসবে আর একটা পাক তৈরি হয়ে যাবে। তখন তোমরা এইভাবে লাড্ডুটা বানিয়ে নিতে পারো। সুতরাং ভয় পেও না, টেনশন হবে না কোনো, যদি তোমরা অল্প একটু দুধ দিয়ে দাও। সেই জন্য এই পুরো প্রসেসটা, চিনি গুঁড়ের যে পুরো প্রসেসটা, চিনি আর নারকেল আর সুজির যে প্রসেসটা খুব তাড়াতাড়ি করবে, নাহলে চিনিটা গুঁড়া চিনিতে পরিণত হয়ে যাবে, তাহলে কড়ক হয়ে যাবে বেশি। তো এইভাবে আমি লাড্ডুটা বানিয়েছি। কেমন লাগবে রেসিপিটা জানিও। প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো আমাদের লাড্ডুটা সুন্দর এইভাবে হাতের মধ্যে অল্প গরম থাকতে থাকতে লাড্ডুটা কিন্তু বানাতে হবে, নাহলে ভালো হবে না। লাড্ডুটা সুন্দর করে বানিয়ে নিতে হবে। দেখো আমাদের লাড্ডু তৈরি। কেমন লাগবে রেসিপিটা জানিও। বাই, কমেন্ট করো, বাড়িতে ট্রাই করো। কত সুন্দর লাগছে দেখো লাড্ডুটা দেখতে, আমাদের সুজির লাড্ডু, হেলদি লাড্ডু।